ভক্তিমতী নারী 100 বছর কেন কাঁদলো? একটা কথা মনে রাখবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। কথাটা চলতি কথা, কিন্তু চলতি কথা নয়। পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। আমাদের বাবাকে কৃষ্ণ ছেড়েছিল, গান্ধারীর অভিশাপে তার যদু বংশটা ধ্বংস হয়নি, 56 কোটি যদু বংশ। ওই জন্য কথাটা বলে পাপ ছাড়ে না বাপকে। যদি ব্যাংকে টাকা রাখো বাবা, সুদে আসলে ডবল হয়ে ফিরে আসবে। ঠিক সেই রকম কাউকে যদি তুমি বিনা অপরাধে কাঁদাও, বিনা অপরাধে যদি তুমি কষ্ট দাও, বিনা অপরাধে যদি জ্বালা যন্ত্রণা দাও, সেই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। রাধারানী যেটা করতে হচ্ছে বাবা 100 বছর। কাকে কাঁদিয়েছিল? সেই যে বাবা যেদিন রাধার কুঞ্জে আসবার কথা ছিল আর না এসে গোবিন্দ আমার বিরজার কুঞ্জে বিহারে রত হলো। শ্রীরাম সখাকে বলল, শ্রীরাম তুই দাঁড়িয়ে হ। শ্রীরাম দাঁড়িয়ে হলো আর রাধারানী জোর করে কুঞ্জে ঢুকতে গেল। আর তখন শ্রীরামের হাতে ছিল বেতের বাড়ি। ওই বেতের বাড়িটা দিয়ে একেবারে রাধারানীকে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা। যখনই বেতটা ঘা, তখনই বাবা ওই শ্রীরাম সখা রাধারানীর অঙ্গে বেত্রাঘাত করবার সঙ্গে সঙ্গে হাত দুটো চেপে ধরে বলল, শ্রীরাম কৃষ্ণ দর্শনে তুই বাধা দিলি, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম। যে সখার জন্য তুই কৃষ্ণ দর্শনে বাধা দিলি, আমি তোকে অভিশাপ দিলাম ওই সখাকে ছেড়ে তোকে দৈত্য কুলে জন্ম নিতে হবে। তুই হবি শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলল, দেবী আমি শঙ্খচূড় দৈত্য হব, আমার সখাকে ছেড়ে আমাকে থাকতে হবে দৈত্য কুলে। কিন্তু আমিও তোমারে ছেড়ে দেব না। আমি তোমারে অভিশাপ দিলাম, কৃষ্ণ হারাবার যে কত জ্বালা, কৃষ্ণ ছেড়ে থাকার যে কত যন্ত্রণা, আমি তোমাকে অভিশাপ দিলাম ওই কৃষ্ণকে ছেড়ে 100 বছর তোমায় কাঁদতে হবে হবে হবে। যখনই বলল 100 বছর কাঁদতে হবে, রাধারানী ধুলায় লুটিয়ে পড়ল। শ্রীরাম জামিনী যেমন জ্যোতি ছাড়া থাকতে পারে না, প্রেমে যেমন প্রীতি ছাড়া থাকতে পারে না, জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, রাধারানী বললেন, শ্রীরাম আমি আমার গোবিন্দ ছাড়া বাঁচতে পারি না। এই বেদনা, এই কষ্ট আমি কাকে বোঝাবো যে আমার গোবিন্দ ছাড়া আমি এক পলক থাকতে পারি না। কিন্তু অভিশাপের জ্বালা ভোগ করতেই হবে। কিন্তু এখানে আমাদের একটু জানতে হয় বাবা, রাধারানীর মতো ভক্তিমতী আপনাদের আমাদের মতো নয়। রাধারানীর মতো ভক্তিমতী 100 বছর কেন কাঁদবে? এটাই তো তত্ত্ব। রাধারানী 100 বছর কেঁদে আপনাদের আমাদের শিক্ষা দিল বাবা, রাধারানীর মতো কাঁদতে শেখো। আর এই পৃথিবীতে যদি আমার রাধারানীর মতো কেউ প্রেমময়ী হও, আমার রাধারানীর মতো কেউ যদি করুণাময়ী হও, আমার রাধারানীর মতো যদি কারোর হৃদয়ে প্রেম থাকে, তারও অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হবে। কিন্তু রাধারানীর মতো কাঁদতে হবে, তবেই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই তো রাধারানী জগতে আশ্রয়। গোবিন্দ আমার নিজের নামটা আগে করেনি, আগে রাধা নামটা করেছে। কেন? রাধা আশ্রয়, আর আশ্রয় করে যে ভজন করবে তার কৃষ্ণ প্রাপ্তি হবে,
হবে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সেই রাধারানী অভিশাপ প্রাপ্ত হয়ে 100 বছর কাঁদছে, সখীদের গলা দুটো জড়িয়ে ধরে যখন কাঁদছে, এমন সময় দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে একেবারে দেবর্ষি নারদ দ্বারকায়। বাবা যারা গেছেন বৃন্দাবন, মথুরা, দ্বারকা, বৃন্দাবনে শুধুমাত্র রাধারানীর নাম হয়, কিন্তু মথুরায় হবে না আর দ্বারকায় হবে না। কিন্তু রাধারানীর বাড়ি বর্ষা নয়, কিন্তু বৃন্দাবন ওই সম্পত্তিটা নন্দ রাজা, তবু কিন্তু রাধা নাম হবে। কিন্তু মথুরায় হবে না আর দ্বারকায় হবে না। আর দেবর্ষি নারদ কিরকম চালাক দেখো, গোবিন্দনাথ দ্বারকায় 16,108 জন পাটরানী নিয়ে লীলা করছে। ভগবানের কটা বউ? 16,108টা। কিন্তু এতগুলো বউ থাকলে কি হবে বাবা? ঘুমের ঘরে বারে বারে চমকে চমকে ওঠে, একটা নাম উচ্চারণ করে, সেটাকে রাধা। সে নামটা হলো রাধা, কারণ রাধা তো প্রেমময়ী, রাধা করুণাময়ী। হ্যাঁ, তা আজকে যেই না নারদ মুনি দ্বারকায় গেছে, ভগবান দিব্য আরামে আছে দ্বারকায়, বৃন্দাবন বাসীকে কাঁদিয়ে তিনি মথুরার রাজা, দ্বারকার রাজা। আর নারদ মুনি গিয়ে মথুরা থেকে দ্বারকায় গিয়ে বিনাতা নিয়ে কি করছে জানো? যে নারদ সারা জীবন বিনাতে কৃষ্ণ নাম, কিন্তু আজকে চালাকি করে কি করছে? জয় জয় বৃন্দাবন বিনাশিনী রাধে মূর্ধনি, বৃন্দাবন বিলাসিনী রাধে, জয় অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, এবার কৃপা করো মনে রাধে, প্রেম সায়রের সায়দিনী রাধে, প্রেম সায়রের সায়দিনী রাধে, গম্ভীর্য শালিনী রাধে, গম্ভীর্য শালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ওই কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে। যেই না রাধা নাম উচ্চারণ করেছে, গোবিন্দ আমার স্বর্ণ সিংহাসন থেকে ছুটে এসেছে, নারদ নারদ, এ তুমি কোন নাম শোনালে? নারদ, আর একবার গাও না। চুপ করো। যেই আমার মুখে রাধা নাম শুনে অমনি মনে পড়ে গেল, ঠাকুর একটা কথা জানতে চাইবো। ব্রহ্মা একটু গরু চুরি করলো, ওই জন্য তুমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিলে, লালন পালন করলে, জন্মটা ব্রাহ্মণের ঘরে, লালিত পালিত হলো মুসলমানের ঘরে, নাম দিলেন হারেশ। আচ্ছা ঠাকুর, ইন্দ্র গুরুপত্নী হরণ করলো, তাকে তুমি অভিশাপ দিলে, কিন্তু হে বলো বলো, এ জগতে তোমার পাপের বিচার করবে কে বলো? নারদ, আমি পাপ করেছি? বলে তুমি তো শুধু পাপী নও, তুমি মহাপাপী। আমি মহাপাপী? কি এমন পাপ করেছি? দয়াময়, সব থেকে বড় পাপ পুত্র হয়ে যদি পিতা মাতাকে কাঁদানো হয়, সেটা কি অপরাধ নয়? বন্ধু হয়ে বন্ধুকে কাঁদানো, সেটা কি অপরাধ নয়? প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদানো, সেটা কি অপরাধ নয়? রাখাল হয়ে রাখালকে কাঁদানো, সেটা কি অপরাধ নয়? কি গো, তুমি তো মহাপাপী, তাহলে বলো তোমার পাপের বিচার করবে কে? ভগবান করজোর করে বলছে, নারদ ঠিক বলেছ, আমি তো সব থেকে বড় পাপ করেছি আমার বাবা মাকে কাঁদিয়ে। ও নারদ, তাহলে তুমি বলো না, আমি এই পাপ থেকে মুক্তি পাবো কি করে? নারদ মুনি হেসে বলছে, শোনো প্রভু, যদি একান্তই তুমি মুক্তি পেতে চাও,
তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? ও নারদ, তা যজ্ঞটা আমি করব কোথায়? বলে কেন প্রভু, তুমি তো যজ্ঞ করবে, একটু কান পেতে শোনো, এক্ষুনি তুমি খবরটা পেয়ে যাবে কোথায় তুমি যজ্ঞ করবে। যেই না ভগবানটা কান পেতেছিল, কে যেন বসে বসে কাঁদছে। কে বাবা? প্রভাস। প্রভাস কাঁদছে। কেন প্রভাস কাঁদছে? তার একটাই কারণ। প্রভাস কাঁদছে বাবা, প্রভাস পূর্ব জন্মে অপরাধী হয়ে আছে। প্রভাস তীর্থ পূর্ব জন্মে যে ভুল কাজটা করেছিল, সেই ভুলের মাসুল দিতে বাবা আজও বসে বসে কাঁদে। ভগবান চমকে উঠল, নারদ কে কাঁদছে? বলে প্রভু, ও তো তোমার সেই প্রভাস। কাঁদছে কেন? এই প্রভাস পূর্ব জন্মে একটা অপরাধ করে ফেলেছিল বাবা। অপরাধটা কি জানো? ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। প্রভাস তীর্থে কেন কৃষ্ণ যজ্ঞ করলো? তার তো এত তীর্থ ছিল, প্রভাসের তীরেই কেন যজ্ঞটা হলো? কারণটা শুনে নাও। এই যে প্রভাস পূর্ব জন্মে সুতপা নামে এক ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণের বাবা একটা পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তান বন্ধুদের সঙ্গে খেলা করত। বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে একদিন বলেছিল, বন্ধু, এই বন্ধু, কি হয়েছে বন্ধু? হ্যাঁ রে, তোদের সবার জন্মদিন হয়, কই কোনদিন তো চিত্রাঙ্গদা তোর জন্মদিনের কথা শুনি না। মানে যেদিন বন্ধুরা চিত্রাঙ্গদাকে বলছে, সেই দিন তার পরের দিনে ছেলেটার জন্মদিন। তার চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা, ও মা। কিরে বাবা? ও মা, আমার বন্ধুদের জন্মদিন হয়। ও মামা, আমার জন্মদিন কবে? যেদিন ছেলেটা বায়না করেছে তার পরের দিনে জন্মদিন। তা মা কেঁদে বলছে, বাবা, গরিবদের জন্মদিন হতে নেই। ও মা, আমার বন্ধুদের জন্মদিনে আমি পরমান্ন খেয়ে আসি। ও মা, আমার জন্মদিনে তুমি একটু পায়েস করে দাও না মা। চিত্রাঙ্গদা জেদ ধরেছে। মা বলছে, ঠিক আছে বাবা, আমি তোর জন্য, আজকে তো তোর জন্মদিন, আমি তোর জন্য একটু পায়েস বানিয়ে দেব। চিত্রাঙ্গদা বলছে, ও মা, তাহলে তুমি একটু বেশি করে বানাবে, কেমন? আমি আমার বন্ধুদের বলে নিমন্ত্রণ করে আসব। মা পরমান্নের হাঁড়িটা উনানে দিয়েছে। দেখবেন বাবা, পৃথিবীতে সন্তানের মঙ্গল আর অমঙ্গল এই মায়েদের মনটা বুঝতে পেরে যায়। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখবে, মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা জড়িয়ে যায়। চিত্রাঙ্গদা আজকে যাবে, খেলা করে স্নান করে বন্ধুদের নিয়ে বাড়িতে আসবে। মা পায়েসের হাঁড়িটা বসিয়েছে উনানে, আর পায়েসের হাঁড়িটা বসিয়ে মার মন খুগাইছে। বলছে, চিত্রাঙ্গদা, এই বাবা, একটা কাজ কর না বাবা, আজকে তুই যাস না, আমার মনটা বারে বারে কু টানছে, তুই যাস না বাবা। ও মা, আমি যদি না যাই আমার বন্ধুদেরকে নিয়ে আসবো কি করে? তুমি শুধু শুধু মন খারাপ করছো, তুমি ততক্ষণে পায়েস বসাও, আমি যাব আর আসবো। মায়ের কথা উপেক্ষা করে চিত্রাঙ্গদা গেল বন্ধুদের কাছে। বন্ধু, বন্ধু, আজকের আমার জন্মদিন, আমার মা বলেছে তোদের নিমন্ত্রণ, আমাদের বাড়ি আজকের খাওয়া দাওয়া হবে।
চল চল আজকের খেলা বন্ধ করে স্নানটা করে যাই। সমস্ত বন্ধুরা প্রভাসের জলে স্নান করেছে। আর যে চিত্রাঙ্গদার জন্মদিন, সেই চিত্রাঙ্গদা একা বাকি আছে স্নান করা। বন্ধুরা স্নান করে উঠে গেছে, সব শেষে চিত্রাঙ্গদা স্নানে নেমেছে। ছেলেটা জানতো না বাবা তার জন্মদিন আর মৃত্যুদিন একই দিনে হবে। না জানতে পেরেছে মা, না জানতে পেরেছে বাবা, না জানতে পারলো চিত্রাঙ্গদা। যেই না নেমেছে প্রভাসের জলে, প্রভাসের জলে একটা কুমির ছিল। ওই কুমিরটা এসে একেবারে চিত্রাঙ্গদার পা দুটোকে চেপে ধরেছে। আর যেই না পা দুটোকে চেপে ধরেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা একেবারে প্রভাসের মাঝখানে। চিত্রাঙ্গদা চিৎকার করছে, বন্ধ বন্ধ বন্ধ। সবাই দেখছে চিত্রাঙ্গদাকে ছিঁড়ে ছিঁড়ে কুমিরটা খাচ্ছে, রক্তে রক্তাক্ত হয়ে গেল। সমস্ত বন্ধুরা ভয় পেয়ে গেল, ছুটতে ছুটতে চিত্রাঙ্গদার মার কাছে গেছে। মা মা মা, একই রে তোরা সবাই এলি, আমার আমার চিত্রাঙ্গদা কই? মা আমাদের স্নান হয়ে গেছে। আর যখন চিত্রাঙ্গদা প্রভাসের জলে নামলো, কে যেন চিত্রাঙ্গদাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পরমান্নের হাঁড়িটা উল্টে পড়ে গেল। ছুটতে ছুটতে মা গেল ওই প্রভাসের তীর্থে, গিয়ে দেখলো ততক্ষণে ছেলেটাকে কুমির খেয়ে জলে লাল হয়ে রইল। অচৈতন্য হয়ে গেল মা। সুতপা ব্রাহ্মণ, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, প্রভাসের তীরে এসে দেখছে স্ত্রী অচৈতন্য ছেলেটাকে কুমির খেয়ে ফেলেছে। প্রভাসের জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করলো, প্রভাস তোর এত বড় স্পর্ধা, আমার পুত্র সন্তানকে তুই কেড়ে নিবি। অভিশাপ দিলাম, সত্যি যদি আমি ব্রাহ্মণ হই, সত্যি যদি আমি বেদ অধ্যয়ন করি, আমি যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী করি, আমি অভিশাপ দিলাম আজকের পর থেকে তোর জল হয়ে যাবে অপবিত্র। তোর জল দেব সেবায় শিব সেবায় লাগবে না, তোর জল কৃমিকীটে পরিণত হোক। তোর এই জলের তীরে কুকুরে প্রস্রাব করে দেবে। আজকে থেকে কোনো সেবায় তোর এই জল লাগবে না। সঙ্গে সঙ্গে প্রভাস নিজ রূপ ধারণ করল। হে ব্রাহ্মণ, শান্তি যার ছায়া, ক্ষমা করা যার সভা, সেই তো ব্রাহ্মণ। আমি তো আপনার সন্তানকে খাইনি, খেয়েছে আমার জলে কুমির। আপনি বৃথাই আমার অভিশাপ দিলেন। অভিশাপ দিলেন, ঠিক আছে আমি মেনে নিলাম। বলে দেন আমি কোথায় গেলে কবে উদ্ধার পাব? সেদিন সুতপা ব্রাহ্মণ বলেছিল, শোনো প্রভাস, আমি ক্রোধ বশে তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছি, অভিশাপের জ্বালা তোমায় পেতে হবে, কিন্তু আশীর্বাদও এটা দিলাম, যেদিন নন্দের নন্দন কৃষ্ণ তোমার তীরে দান ব্রত যজ্ঞ করবে, সেদিন থেকে তুমি আবার পবিত্র হয়ে যাবে। আজকে সেই দিন বাবা। প্রভাস কাঁদছে, প্রভু নারদ দানব্রত যজ্ঞের কথা বলেছে, এসো তোমার ওই দুটো চরণ তুমি আমার বুকে দাও, কারণ তোমার চরণ আমার বুকে না পড়লে আমি যে উদ্ধার পাবো না। ভগবান নারদকে বলল, নারদ বুঝতে পেরেছি, তার মানে আমার যজ্ঞটা করতে হবে প্রভাসের তীরে। কিন্তু নারদ, আমি যে যজ্ঞ করব
নিমন্ত্রণ পত্রের ভার কে নেবে? নারদ বলল, কেন ঠাকুর, আমি আছি তো, আমি নেব। বাবা, স্বর্গ মর্ত পাতাল সবার নিমন্ত্রণ পত্র লেখা হচ্ছে, কিন্তু একজনের নামে পত্র লেখা হয়নি। একজনের নামে পত্র লেখা হয়নি, সে কে গো? বলরাম দাদা সম্পর্কে তো বাবা ভাসুর ঠাকুর হয়, উচ্চারণ করতে পারে না। নারদকে নয়ন ইঙ্গিত করে বলছে, ও নারদ, বলে বাদে পড়েছে, বাদে পড়েছে, বাদে পড়েছে, বাদে পড়েছে, আমার বৃন্দাবনের রায়, বাদে পড়েছে, বৃন্দাবনের রায়। দেখো বাদে পড়েছে। যেই না বললো বৃন্দাবনের রায় বাদ পড়েছে, তবে শোনো নারদ, আমার ভাই বাদ দেয় দি, খবরদার তুমি যেন বাদ দিও না, তুমি সব নিমন্ত্রণ করে কিন্তু আসবে। এইবার দেবর্ষি নারদ কি করেছে জানো? স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ করবে। আচ্ছা মায়েরা, নারদের বাহনটা কি? ইঁদুর ইঁদুর ইঁদুর? সে তো গণেশের বাহন। বাহন কি নারদে? ঢেকি। বাহ, নারদ মনি ডাক দিয়েছে, বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। বাবা বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। ও বাপেন ঢেকি রে, চলি না বাবা বৃন্দাবনে যাই। বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। আজ বৃন্দাবনে গিয়ে আমি রাধারে প্রণাম জানাই। বৃন্দাবনে গিয়ে আমি রাধার প্রণাম জানাই। বাপেন ঢেকি রে, চলি না বাবা বৃন্দাবনে যাই। বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। বাবা ঢেকি বস। ওই কৃষ্ণ হস্তলিপি লই সর্বমর্ত পাতাল সব নিমন্ত্রণ ঢেকির পিঠে উঠেই দেবর্ষি নারদ বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়েছে। ওমা, এইবার এই জায়গাটাই একটু শান্তভাবে আস্বাদন করবেন, কারণ বৃন্দাবন মাধুর্যের ভক্তরা থাকে, এখানে ঐশ্বর্য নেই। দ্বারকায় ঐশ্বর্য, মথুরায় ঐশ্বর্য, কিন্তু বৃন্দাবন তারা প্রেমিক ভক্ত। হরি বল। বৃন্দাবনে যখনই নারদ দাঁড়িয়েছে, নারদের গায়ে বাবা একটা আগুনের হুলকি লাগছে। দেখবেন যখন দাউ দাউ করে আগুন জ্বলে, আগুনের পাশে দাঁড়িয়ে থাকলে একটা গরমের তাপ আসে না? নারদ মুনি যেই না বৃন্দাবনে গেছে, একটা আগুনের তাপ লাগছে, কিন্তু তাপটা কিসের? আগুনের নয়, তাপটা কিসের জানো? কৃষ্ণ বিরহে। বসো, বাচ্চাটাকে বসো। একটু বাচ্চাটাকে বসা, সামনে তো বৃন্দাবনে বাবা কৃষ্ণ বিরহের তাপ। আপনারা আমরা কতটুকু ভালোবেসেছি। বৃন্দাবনে আমার কৃষ্ণকে ভালোবেসে নিজ নিজ স্বামী আছে, নিজ নিজ পুত্র আছে, নিজ নিজ সংসার আছে। তবু বাবা একটা ছেলের বিরহে
এসেছি। গাছে ফুল ফল কিছু ফোটে না, যমুনায় উজান বইছে না, ভ্রমর ভ্রমরে ময়ূর ময়ূরে কেউ গান গাইছে না। আর রাধারানীর দশা তো বাবা বলাই যাবে না। কি বাবা, সেই যে মাথুরে লীলায় দশমী দশা, কঙ্কাল সার দেহ, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, রাতে ঘুমাই না খাই না, রোগগ্রস্ত হয়ে গেল রাধারানী। শেষ দশাটা বাবা একেবারে মৃত্যু দশা। 100 বছর ভাবেন বাবা, যে রাধারানীকে পলকে হারায়, যে রাধারানী ছাড়া আমার গোবিন্দ এক পলক চলতে পারে না, সেই গোবিন্দ চলে গেল ব্রজধাম ত্যাগ করে। 100 বছর রাধারানী কাঁদছে। কখনো বা তমাল গাছকে জড়িয়ে ধরে কাঁদে, উন্মাদিনী তো পাগলিনী, সংসার আছে, শাশুড়ি ননদী সব আছে, কিন্তু আমার ভগবানের জন্য পাগলিনী। তমাল কালো কৃষ্ণ কালো, তমাল গাছকে জড়িয়ে ধরে বারবার বধূ বধূ বলে কথা বলে। একবার কথা বলো বধূ, একবার কথা বলো। সখীগণ সবাই বলছে রাধে তুই কাঁদিস না, তুই যদি এমন করে ভেঙে পড়িস আমরা কাকে নিয়ে বাঁচব, আমরা কাকে নিয়ে থাকব। রাধারানী বলছে সজনী, আমি যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মরে যাই, একটা কথা দিই, আমার দেবতাকে তোরা কেউ জলে ভাসাবে না। রাধারানীর আক্ষেপটা দেখেন, মৃত্যু শয্যায় পড়ে গোবিন্দ বিরহে, সখীরে আমি যদি মরে যাই, আমার দেহটাকে তোরা কেউ জলে ভাসাবি না। তা ললিতা বিশাখা বলছে কেন ভাসাবো না কেন? সজনী রে ওরে ভাষা দেহ তোরা কি কি ভাষা ওই কৃষ্ণ ওই কৃষ্ণ ভাষা দেহ দেহ তোরা কি বাবা কি ভাষাবে সদাই কৃষ্ণ বলে বলে কেঁদে কেঁদে
বলে বলে ভাষা দেহ ওরে কি ভাষাবি ললিতা বিশাখা বলছে তাহলে ভাসাবো না, তুই মরে গেলে তাহলে কি করব? দেহটাকে পুড়িয়ে দেব। বলে না, পোড়াবি না সজনী রে, সেই শিশুকাল থেকে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ বিরহ দাবানলে ওরে ললিতা রে, কৃষ্ণ বলে বিরহ দাবানলে সদাই পুড়ে যাচ্ছি, তাই ললিতা রে পোড়া দেহ বা কি পোড়াবি? কৃষ্ণ বিরহের কৃষ্ণ বিরহের বিরহের আনলে এই পোড়া দেহ আমার দেহ তোরা পুরাতে যাস না, ভাসাতে যাস না। বলে বলে কি ওরাবি রাধে, তাহলে তুই যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মরে যাস, কি করব তোর দেহটা নিয়ে? বলে শোন, ওই যে তমাল গাছ বসানো আছে, ওই তমাল গাছে আমার দেহটাকে তোরা ঝুলাইয়ে রেখে দিবি। কেন তমাল গাছে রাখবো? কেন, তমাল গাছে একটা কাক আসে, আর তোর ওই কাক এসে তোর দেহটা যদি উচ্ছিষ্ট করে দেয়, তখন কি করবি? রাধা রানী বললেন সজনী রে, ওই কাকের পায়ে ধরে বলবো ওরে কা, আমার দেহের সর্ব অঙ্গ তুই উচ্ছিষ্ট করে খা, কিন্তু তোর পায়ে পড়ে বলি আমার আখি দুটো খাবি না রে, আমার আখি দিয়ে হরি বল হরি বল হরি বল। আমার আখি দিয়ে প্রাণ পাখি দেখব, আমার আখি দুটি যেন খেও না রে। আমার দেহ তুই সব খেয়ে নিবি, কিন্তু আমার এই চোখ দুটো খাবি না। কেন? যদি কোনোদিন আমার প্রিয় আসে এই বৃন্দাবনে, আমার এই আখিটা দিয়ে আমি গোবিন্দ বদনে দর্শন করব। আচ্ছা মা, আপনারা কি বলেন? একটা মানুষ যদি মরে যায়, 2-4 দিন রাখতে গেলে বাবা বরফে ঢেকে রাখতে হয়, আর রাধারানী বলছে আমি মরে গেলে আমার দেহটা তমাল গাছে ঝুলিয়ে রাখবি, থাকবে কি? রাধারানী বললেন সজনী, আমি মরে গিয়েও আমার দেহটা কৃষ্ণ সেবায় লাগবে। কি গো মায়েরা, ভালোবাসা একে বলে। মরে গিয়েও দেহ গোবিন্দ সেবায় লাগবে। আপনাদের আমাদের এই মন্তব্য, এই মনস্থির আছে যে মরে গিয়েও দেহ গোবিন্দ সেবায় লাগবে। রাধারানী মরার আগে বলল মরে গিয়েও দেহ গোবিন্দ সেবায় লাগবে। বলে কি করে রে?
রাধারানী বলছে, শোন, আমার দেহটা যখন তোমার কাছে ঝুলিয়ে রাখবি, আমার দেহ দিয়ে মাংস পচে পচে মাটিতে পড়বে, আরে যে মাটিতে পড়বে, যেখানে পড়বে ওইখানে মাটি উর্বর হবে, আর মাটি উর্বর হলে কচি কচি ঘাস জন্মাবে। শোন, বৃন্দাবনে নবলক্ষ ধেনু নন্দ রাজার শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী তারা তো গোষ্ঠী আসবে, আর গোষ্ঠী যদি গরু আসে, যেখানে কচি কচি ঘাস জন্মায় সেইখানে গাভীগণ গিয়ে ঘাস খায়। আর শোন, আমার পচা মাংসগুলো মাটিতে পড়বে তো ওইখানে ঘাস জন্মাবে, ধবলী সমলি এসে ঘাসগুলো খাবে, আর যখনই ঘাস খাবে গাভীর বাঁটে দুগ্ধ জন্মাবে, গাভী যখন ঘরে ফিরবে আমার যশোমতী মা নবলক্ষ দেনু দহন করে ক্ষীর স্বর্ণ নিমাখন ছানা বানাবে, আর সেই ননি মাখন আমার গোবিন্দ সেবায় লাগবে। ললিতা রে, আমি মরে গিয়েও এ দেহ কৃষ্ণ সেবা লেগে গেল। হরি বল, কৃষ্ণ সেবা সেবা করো বলে এ দেহ কৃষ্ণ সেবা লেগে গেল। ওরে এ জনমে যদি নাই পরজনমে কৃষ্ণ সেবা লেগে যাবে। বলিয়ে ভাবকে আমার হলো না গো। পরজনমে সেবা করো বলে বলিয়ে ভাবকে হলো না গো। পরজনমে সেবা করো বলে জানো কৃষ্ণ বলে না দিতে পারি, কৃষ্ণ পিতা করো কৃষ্ণ বলে না দিতে পারি। কৃষ্ণ পিতা করো বলে দেহ কৃষ্ণ সেবায় লেগে গেল। তাহলে রাধারানীর যদি এই দশা হয়, যশোমতী মার দশাটা কেমন? কি গো মায়েরা, এটা তোমার বিনোদিনীর দশা। কিন্তু জানো একটা কথা বললেন রাধারানী, বলে জানিস ললিতা, আমারে বধূকে যারা যারা ভালোবাসে সবে ভালোবাসার কথা শোনার মানুষ পাওয়া যায় না। মাতা যশোমতীর সঙ্গে আমার বধূর যে প্রেম, সেই প্রেমের কথা শোনার মানুষ পাওয়া যায়। শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে আমার বধূর যে প্রেম, সেই প্রেমের কথা শোনার মানুষ পাওয়া যায়। ভক্ত ভগবানের সঙ্গে যে প্রেম, সেই প্রেমের কথা শোনার মানুষ পাওয়া যায়। কিন্তু ললিতা রে, আমার বধূর সঙ্গে আমার যে ভালোবাসা, এই ভালোবাসার কথা শোনার মানুষ মেলে না। এই ভালোবাসা জগতে যদি বলে দেয়, তাহলে কলঙ্কিনী কলঙ্কিনী হতে হবে। যে জনে কৃষ্ণ ভালো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে জনে কৃষ্ণ ভালো ভালোবাসতে আর এই জগতে তারে কলঙ্কিনী কলঙ্কিনী হতে
আমি যে হলাম তোর জনম দুঃখিনী, আমি জনমে জনমে তোর জন্য বসে রইল ওরে গোপাল রে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল। আমি যত অভাগিনী মা, তোরে বড় ক্ষুধা লেগেছে রে। কতদিন ওই চাঁদে বটনে নদী ছানা ক্ষীর সর তুলে দি না। প্রাণের গোপাল বলে কোথা গিয়ে তোর অভাগিনী মা কাঙালিনী মাকে তুই ভুলে রইলি। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল। একবারে তোরে কাঙালিনী মার কাছে এসে একবার খেয়ে যারে। কতদিন ওই চাঁদে বদনে নদী দিন রে ওরে গোপালে রে। মা যশোদা বসে বসে খাচ্ছে, আর ওদিকে পিতা নন্দরাজা চিতাটা সাজিয়েছে, চিতা দাউ দাউ করে জ্বলবেই নন্দরাজা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। নারদ মুনি মনে মনে ভাবছে বৃন্দাবনে যেন একটা বিরহতা। হঠাৎ দেখে না ধবলি শ্যামলি মানে ধেনুর পাল, তারা এক পদ বাগায় আরে দুই পদ পিছায় আসে। হাম্মা হাম্মা রবে ডেকে বলে হে গোবিন্দ, তোমাকে দেখবার জন্য আমার নয়ন দিলে, তোমার বংশীর অনামৃত শুনবার জন্য করে না দিলে। কিন্তু গোবিন্দ হে তোমাকে দেখতে পাই, তোমার বংশের ধ্বনি শুনতে পাই, কিন্তু দয়াময় কৃষ্ণ বলে ডাকবার মতো ভাষা দিলে না। এর পরের জন্মে উচ্চ কোলে জন্ম দাও বা নিজ কোলে জন্ম দাও, আমায় যে কোলে জন্ম দাও না কেন, আমি যেন বদন ভরে কৃষ্ণ তোমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ তোমার হলাম বলে যেন বদনে ভরে না গাইতে নারদ মুনি মনে মনে ভাবলেন যাই দেখি মা যশোদার দশা কেমন। যেই না যশোদার কাছে গিয়েছে, পায়ের নুপুরটা খুলে নিয়েছে যাতে আওয়াজ না হয়। সঙ্গে সঙ্গে যশোদা তো কেঁদে কেঁদে অন্ধ, মা চোখে দেখতে পায় না। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ রে বাবা, আমার রামে এলি না, আমার শ্যামে এলি, আমার কপালে ভাঙা আমার কপালে ভাঙা তুই গোপাল এলি
নাম এলি না শ্যামলি। যেই না মা বলে ডেকেছে, নন্দরানী বলছে তুই তো আমার গোপাল নোস। ওরে আমারে গোপালে যদি আমায় একবার মা বলে, আমারে বক্ষের স্তন দুগ্ধ আপনি উপচে পড়ে, কিন্তু তোর মা ডাকে আমার স্তনের দুগ্ধ উপচে পড়ল না। সত্যি করে বল তুই কে? এইবার বললেন ও মা, আমি তোমার গোপাল নয়, দ্বারকা হতে আইনই আমি, আমার নামে নারদ মনি। নারদ মুনি প্রবাসী কুলে যজ্ঞ করে মা গো তোমার নীল মনি। বাবা এই নাও তোমার গোপাল পত্র দিয়েছে, কি দিয়ে দেখবো না রো? কেঁদে কেঁদে আমার দুটো চোখ অন্ধ হয়েছে। ওমা তাহলে একটা কাজ করো, তোমার গোপাল যেখানে খেলা করতো ওই ধুলো কাদা বালি চোখে একটু বুলিয়ে দাও, দেখবে দেখতে পাবে। চুপ করো নারো, যা বলারে বলেছো নারো, অমন কথা কোনোদিন মুখে এলো না। আমি জানি গোপালের পদ ধুলা দিলে আমি দৃষ্টি পাবো, কিন্তু নারো সে যে আমার সন্তান, সন্তান যতই বড় হোক বাবা মার কাছে কোনোদিন বড় হয় না। আর আমি যদি আমার ছেলের পদ ধুলা নয়নে দিই আমি দেখতে পাবো বটে, কিন্তু আমার বাছার বড় অকল্যাণ হবে। আমার তেমন নিতাই গৌর হরি বল। আমার তেমন নয়ন চাই না নারো, বছর আমার কত অমঙ্গলে হবে। নারদ মুনি বললেন ঠিক আছে মা, তাহলে একটা কাজ করো, তুমি ওই স্বাক্ষর মানে ওই যেখানে কৃষ্ণের করা আছে ওইটা নিয়ে তুমি চোখে একবার বুলিয়ে দাও। যেই না বলেছে চোখে বুলিয়ে দাও, সঙ্গে সঙ্গে বাবা নয়নে বুলাতেই সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। মহারাজ মহারাজ চলো, আমার কৃষ্ণ যজ্ঞ করছে প্রভাসের তীরে, আমাদের নিমন্ত্রণ করেছে। নন্দরানী আঁচলে করে ক্ষীর ননি মাখন বেঁধেছে, অনেক ভাণ্ড মাথায় করে নিয়েছে। এইবার নারদ মুনি মনে মনে ভাবছে রাধার নামে তো পত্র লেখা হয়নি, সবার নামে পত্র, রাধার নামে লেখা হয়নি। তা নারদ মুনি কায়দা করে বাবা কারোর নামে আর পত্র দেয়নি, একেবারে কি করেছে সমস্ত পত্র টুকরো টুকরো করে ছেড়ে দিয়ে আর তিন মাথার মাঝখানে দাঁড়িয়ে নিমন্ত্রণ করছে। শোনো শোনো শোনো, কৃষ্ণ প্রভাস তীর্থে দানব্রত যজ্ঞ করছে, তার জন্য সবাইকে নিমন্ত্রণ করে গেলাম। আমার নারদ মুনি নিমন্ত্রণ করে গেছে, আর শ্রীমতী রাধারানী কাঁদতে শুরু করেছে। এত কান্না কাঁদছে, ললিতা বিশাখা সখীগণ ছুটে এসেছে। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো। হ্যাঁ, মা বলো। ওমা এরকম মাঝে মাঝে ফুলে ফুলে ওঠে কেন? কি হয়েছে এরকম করে ঘুমড়ে ঘুমড়ে কাঁদছিস কেন? সবাই এর নিমন্ত্রণ করলো, আমার করলো না গো, কার্ড দিয়ে। সবার কার্ড দিয়ে নিমন্ত্রণ হয়েছে, ওর কার্ড দিয়ে নিমন্ত্রণ হয়নি। এই নারদ কি বললো শুনতে পাসনি? মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবার নিমন্ত্রণ, তা তার মধ্যে কি তুই বাদ যাবি? হ্যাঁ তো কেউ বলেছে? আমার আলাদা ভাবে তো বলেনি। ও বাবা গো, ওর আবার আলাদা করে বলতে হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো। ওর আবার আলাদা করে বলতে হবে। সবাইকে বলে গেল তোর ওর মধ্যে পড়ে, চল ওই রকম করিস না, তোকে সাজিয়ে দিই, চল প্রভাস যোগে যাব। নীল শাড়ি পরি পাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরি পাটি মোটিতে আঁকিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, ভুবন ভোলানো বেশে রাইকে সাজা, বিবাদী ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, সাজালো 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 এই
সাজালো সাজালো ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো ভুবন ভোলানো বেশে সাজানো সাজানো সঙ্গিনী রঙ্গিনী রূপতা রঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতা রঙ্গিনী দশাইল মন্দির মাঝে বসাইল মন্দির মাঝে সারি সারি চলেছে সারি সারি চলেছে রে সারি সারি চলেছে সারি সারি চলেছে বলি প্রভাস কুলে যাবে বলে সারি সারি চলেছে রে হাত খুলে যাবে বলে সারি সারি চলেছে রে যেই না প্রভাস কুলে যাবে সারিবদ্ধ হয়ে বাবা সবাই রওনা হয়েছে যাবে আর ওদিকে নন্দরানী এসে দাঁড়িয়েছে বাবা প্রভাস কুলে। প্রভাস কুলের চারটে দরজা, প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয় দ্বার, চতুর্থ দ্বার, চারটে দরজা হয়েছে। প্রথম দ্বারে স্বর্গ, দ্বিতীয় দ্বারে মর্ত, তৃতীয় দ্বারে পাতাল, চতুর্থ দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। নন্দরানী গিয়ে বলছে মহারাজ যে দরজা দিয়ে আমরা যাব দেখো প্রবেশ নিষেধ। দরজায় দাঁড়িয়ে ছিল দাঁড়ি। যশোদা মা গিয়ে বলছে দরজা ছেড়ে দে না, আমার গোপাল যজ্ঞ করছে, আমি একটু যাব। এই মেয়ে, কে তোর গোপাল? এখানে এখানে কোনো গোপাল টোপাল থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণ। তোদের মহারাজা যে তোদের মহারাজা যে মদপুত্র হয় রে সে বলে তোদের মহারাজা মোর পুত্র মায়ের সে হাতে ধরি ও বাবে দাদি হাতে ধরি ও বাবে দাঁড়িয়ে দাদিকে ছেড়ে দে তোদের মহারাজা মোর পুত্র হয় রে সে তোদের মহারাজা এইবার যেই না বলেছে তোদের মহারাজ যে আমার ছেলে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হাতে বেতের বাড়ি ছিল, ওই বেতের বাড়িটা দিয়ে যশোদা মাকে বেতের আঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা। গোপাল গোপাল এত মারা মেরেছে, ননির ভাণ্ডগুলো পড়ে গেল, কিন্তু আঁচলে ননিটা রয়েছে। এদিকে মাকে বেত্রাঘাত, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বলরাম দাদাকে বলছে দাদা আমার পাগলিনী মা এসে গেছে, বড় কষ্ট পাচ্ছে। যেই না গোবিন্দ আমার ছুটে এসেছে, এসে দেখে না বাবা মা যশোদা অচৈতন্য, ভগবান পরশ করতে চেতন ফিরে পেয়েছে। গোপাল কতদিন পরে তোকে দেখলাম বাবা। সঙ্গে সঙ্গে আঁচল থেকে ননি খুলে সবে গোপালের বদনে দেবে। আর ওইখানে আরো একটা মা ছিল, যে মায়ের নাম হলো দেবকী। গোবিন্দের হাতটা ধরেছে, গোপাল আমার ছেলে তুই। একটা ছেলে দুটো মা, দুজনে দুদিকে হাত ধরেছে। এ বলে তুই আমার ছেলে, ও বলে তুই আমার ছেলে। আরে ছাড় বলছি। এই দেখো, দেখেছো দেখেছো কিরকম করছে, আমি তো একা, দুজনের হবো কি করে? আমার গোবিন্দকে নিয়ে টানাটানি করছে দুটো মা। দেবকী বলছি আমি মা, যশোদা বলছে আমি মা। আচ্ছা আপনারা কি বলেন, মাকে যে জন্ম দেয় সে মা, তাই তো হিসাবে সেটাই হয়। কিন্তু না, জন্ম দিলেই মা নয়। এইটা কান খুলে শুনে নাও, জন্ম দিলে মা নয়, তার প্রমাণ এখনই পেয়ে যাবে। দুটো মা টানাটানি করছে, স্বর্গের দেবতারা হাসাহাসি করছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, দুটো মার মধ্যে পরীক্ষা দিতে হবে। যার স্তনদুগ্ধ 100টা কাপড় টাঙানো হবে, 100টা কাপড় ভেদ করে যার স্তনদুগ্ধ গোপালের বদনে যাবে, সেই হবে আজকে প্রকৃত মা।
একদিকে গোবিন্দ, একদিকে দুটো মা। প্রথম বলল দেবকী আগে তুমি স্তন দুগ্ধ দাও। দেবকী অহংকারিতা গর্বিতা গিয়ে বলল কানাই রে, এই জগতে সবাই জানে কংসের কারাগারে তুই আমার গর্ভে এলি। কংস মামারে ভয়ে বাবা তোকে নিয়ে যশোমতী মায়ের কাছে রেখে এলো, কিন্তু আমি তোর প্রকৃত মা। আর যদি সত্যিকারের মা হই এই জগতে সংসারের মাঝে তুই আমার স্তনদুগ্ধ সেবা কর। যেই না বাবা স্তনদুগ্ধটা ছাড়লো, 99টা পর্দা গেল, একটা পর্দার কাছে দুধ আটকে গেল। গোবিন্দ হাসি আর বলে মা গো, মনে করে দেখো তুমি হলে সেই ভরত জননী কইকেয়ী মা, আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র। যেদিন আমাকে তুমি বনবাসে দিলে সেদিন আমার মা কৌশল্যা দুধ খাওয়াতে এসেছিল, তুমি সেই দুধের বাটিটা ফেলে দিলে। আমার মা কৌশল্যায় আমাকে বলেছিল রামে রে, তোরে বিমাতা কইকেয়ী নিজের ছেলেকে রাজা করবার জন্য তোকে 14 বছর বনবাসে দিল। কথা দে রাম, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না, আসতে যদি হয় তোরে বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে। কথা দে কোনদিন মাতৃ দুগ্ধ পান করবি না। আজ সেই প্রভাস যজ্ঞে দাঁড়িয়ে ভগবান হাসিয়ার বলে মা গো, তোমার পাপের সাজা তুমি পেয়ে গেলে। নিতাই সেই দিনের কথা পাপের সাজা পেয়ে গেলে। মাগো আমার আপন পাপ কেউ হয় না গো, পাপের সাজা পেয়ে গেলে। তাহলে দেবকী স্তনদুগ্ধ খেলো না, সবাই জানলো মা নয়। এইবার যশোদা তুমি স্তনদুগ্ধ দাও। ভাগবতী মা আমার বাবা, নারী সব চলাফেরা চরিত্র আলাদা হয়। আগে দেবকীর ভাবটা দেখো আর যশোদার ভাবটা দেখো। করজোর করে গোপালের কাছে গিয়ে বলল গোপালে রে, এই জগতে আমি কেন, জগতে সবাই জানি আমি তোর মা নয়, কিন্তু যদি কোনোদিন তোকে মায়ের মতো স্নেহ দিয়ে থাকি একবার মামা বলি আমার লাগে না গো। আমি আর তো কিছু আমি আর তো কিছু চাহি না খোকা। একবার মামা বলে ডাকে না গো পা। আস্তে যেই না বলেছে মা বলি দা, এইবার 100টা পর্দার এদিক দিয়ে স্তনদুগ্ধ ছেড়েছে। সঙ্গে সঙ্গে 100 টাকা করে ভেদে করে গোপালের বদনে পড়ে গেল। পড়বে না কেন, এই যে ভাগ্যবতী ধরা দেবী, ভাগ্যবতী ধরা দেবী, ভক্ত কাঁদলে রহিতে না রে। ভগবতী ধরা দেবী। দেবকী স্তনদুগ্ধ খেলো না, যশোদী স্তনদুগ্ধ খেলো কেন? এ তো ধরা মা। সেই যেদিন ভগবান ব্রাহ্মণ সেজে দ্রোণের ঘরে ধরা মারে ঘরে গেল, আরেক যেই না আমার বাবা ভোলা না মুদি দোকানদার সেজে বসলো, নিজের বাম স্তন বন্ধক দিয়ে অতিথি সেবা দিয়েছিল। যখন সেবা দিল তখনই আমার মায়ের রক্তের ধারা মাটিতে পড়ছিল। গোবিন্দ ইশারা করে বলল মা গো, এ জগতে যে নারী অসুচি হয়, অসুচি হয়ে যায়, সেই নারীকে বৈষ্ণবের সেবা দিতে নাই। তাহলে তুমি অসুচি হয়েছ, রুধির ধারা মাটিতে পড়েছে। ধারা মা করজোরে করে বলল হে দয়াময়, আমি অসুচি নয়, আমি অপবিত্র নয়, এ যে আমার রক্তের বিন্দু পবিত্র রক্ত, আমি পাই নাই বলে আজকের মুদি দোকানদারের কাছে আমার স্তন বন্ধক দিয়ে চাল ডাল এনেছিলাম, তাই তো তোমার চরণে নিবেদন করলাম। ভগবান ভক্তের কষ্টের কথা ভেবে নিজে যেই না রূপ ধরে দাঁড়ালো,
ধরা মা কাঁদে আর বলে, প্রভু তুমি আমায় পরীক্ষা করতে এসেছিলে, তবে পরীক্ষা যখন করলেই যাবার সময় আমায় 3টে বর দিয়ে যাও। কি বর? প্রথম বরে দাও এর পরের জন্মে যেন ভিখারিনী না হই, আমি যেন রাজ রানী হতে পারি। কথা দিলাম আমার ঘর থেকে কোনো অতিথি যেন বৈভোগ না হয়। দ্বিতীয়বারে যদি বরে দিতে হয়, তুমি আমার ঘরে পুত্র রূপে বসবাস করো। দুটো দিলাম, আর কি চাও হে দয়াময়? এই জন্মে একটা স্থানে তোমায় সেবা দিলাম, যেদিনে তোমার পুত্র রূপে আমি কোলে আদর স্নেহ দেব, সেদিনে যেন যুগল স্তনে বাঁধতে পারি। এই নিবেদন করা রইল, যুগল স্তনে জনমতে পারি। আজকে আজকে যার জন্য প্রচার হয়ে গেল, যশোদা জন্ম না দিও প্রকৃত মা। জয় নন্দ রানী কি, জয় নন্দ রানী কি, জয় নন্দ রানী কি। মায়ের আশা পূর্ণ হলো, আর এদিকে রাধা রানী সবে একটা পান। কোথায় ছিল কুটিলা? যাচ্ছিস সব মা, কিছু বলে ভাইনি, এ সব মা বলে, বউ তো মা হয়। এ মা ছাড়া কিছু জানে না। এই, হ্যাঁ, কোথায় যাচ্ছিস? প্রভাস স্কুলে। কোথায়? প্রভাস স্কুলে। ছি 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 ছি, এত করে কুলে কালি দিয়ে হয়নি, এবার প্রবাস কুলে কালি দিতে যাচ্ছে। বলে দাদা যাচ্ছি দাদার কাছে, দাদা তোর ব্যবস্থা করবে, বড্ড বড়াই করে, ওর বউ নাকি খুব ভালো। হ্যাঁ দাদা, হ্যাঁ, ওর বোর কুলের খবর তো রাখিস নি, বউ যে কি কাণ্ড করে বেড়াচ্ছে, ও দেখতে ওই রকম, ও যে কি জন্ত তুই জানিস না, চল দেখবি চল। পল্লবী। দাদা এইবার আয়ান ঘোষ বলছে, কুটিলা যদি আমার বউ কেলে ছড়ার সঙ্গে প্রেম করতে যায়, ওর কেটে দুটুকরো করবো। আর আয়ান ঘোষ কালী ভক্ত, এইবার মার হাত থেকে কালী খড়গটা টেনে নিয়েছে, নিয়ে যাচ্ছে। চ দাদা দেখবি চ। কি ঢঙের বউ দেখা। এইবার এসে আয়ান ঘোষ যেই না দাঁড়িয়েছে, বল ঘোমটা খোল, এসব ভেঙে রাধে। ও মাইয়া, যেই না বউ ঘোমটা খোলো, সঙ্গে সঙ্গে ঘোমটা তো ভয়ে ভয় পাচ্ছে। গোবিন্দ আমার কানে কানে ফিস ফিস করে বলছে, রাধে চিন্তা করো না, বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এ দাসীর মান। এইবার যেই না বাবা রাধারানী আমার ঘোমটাটা খুলেছে, একেবারে কালী রূপ ধারণ করেছে। আর আয়ান ঘোষ হাত থেকে থরথর করে পড়ে গেল, আর পড়ে গিয়ে রাধারানীর চরণ তলে বসে, জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা। সবাই হাত জোড়া করে বসো, সবাই হাত জুড়ে করে বসো। স্বাহা স্বাধা নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধীনে স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি সৃষ্টি বিনাশনাশী শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দিনার্ত পরিত্রাণায় পলায়নে সর্বেষারিতি হরি হরে নারায়ণে নমস্তুতে। ত্বং স্বাহা ত্বং স্বাধা তমেব বিশেষতা তমৈব সাবিত্রী তমৈব দেবী জননী পরা তৈ তৈ সৃজ্যতি দেবী তৈ তৈ পল্লবে বিষ্ণু সৃষ্টিরূপা স্থিতিরূপা চ পালনে জগন্নাথ হস্তি জগদময় মহাবিদ্যা মহামেধা মহাশক্তি
या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमः तस्मै नमः সবাই উলুধ্বনি দেবো, উলুধ্বনি। গণেশ জননী ত্রিশূলধার অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধার ধরে গতি হারা গণেশ জননী ত্রিশূলধার অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধার ধরে গতি হারা ধরে গতি হারা ধরে গতি হারা जय मां महामाया की जय जय मां महामाया की जय मां महामाया की আয়ান ঘোষ করজোর করে বলল মা তুমি যাও প্রভাস কোলে যেই না প্রভাস কোলে গেলে এদিকে বাবা কুটিলা এই রাধারানী যে চলে গেল আর ফিরে আসে এই যাওয়াই শেষ যাওয়া এরপরে আর লীলা হয় না বাবা প্রভাসযোগ্য লীলা দ্বারকা লীলা শেষ লীলা এইবার কুটিলা বলছে বউ কিছু দিয়ে গেলি না কি দেব রে কারণ কুটিলা সুবলকে ভালোবাসতো সেটা রাধারানী ছাড়া কেউই জানতো না যাবার সময় বলল ওরে ননদি রে ভালোবাসলে যে কত ব্যথা পেতে হয় কেমন করে কাঁদতে হয় আজ আমাকে তো জ্বালিয়েছিস মনে রাখিস আগত কলিযুগে তুই হবি আমি রজকিনী সুবালবাই হবে আমার চণ্ডী ঠাকুর শোন সেদিন বুঝবি বলি ভালোবাসায় কত কষ্ট আছে তাই রে দিয়ে গেলাম সেদিনই বুঝবি ভালোবাসা ভালো জ্বালা আসতে তাই সেই কুটিলার সুফল হলো কলিযুগে চণ্ডী ঠাকুর নামী রজকিনী আজকের গেল রাধারানী প্রভাস কুলে সখীরা আমার দাড়িকে গিয়ে বলছে দাড়ি তোদের রাজাকে বল গাজা বামে যজ্ঞেশ্বরী নেই যজ্ঞ হবে না গোবিন্দ আমার এসেছে রাজবেশ পরিত্যাগ করে রাধারানী বদন ভার করে দাঁড়িয়েছে ওই বেশ আমার পছন্দ নয় কেন আমার ধেনু চারানো রাখাল কই গোবিন্দ বুঝতে পেরেছে ধেনু চারানো রাখাল হয়ে রাধারানীকে বামে নিয়ে যজ্ঞ পূর্ণ করছেন কৃষ্ণায় নম বলে যজ্ঞে পূর্ণ আহুতি দিল প্রভাস বলে রাধা স্বামী মিলন হইল ও মাইয়া চলে যাচ্ছ যজ্ঞ তো হলো দান দাও দানে ললিতা বিশাখা সখীগণ এসে বলছে রাধে ও রাধে তুই যে আজকের ছবি আঁকছিস বোঝা যাচ্ছে তা ছবি আঁকতে গেলে বদন না আঁকলে তো বোঝা যাবে না তা বদন আঁকছিস না চরণও আঁকছিস না মানে কোমর থেকে আঁকা শুরু করেছে মানে কোটি দেশ আঁকলো তারপরে নাভিটা এঁকেছে হ্যাঁ রে ছবিটা কার বলে শোন না আমি বদন আঁকাবো না আমি চরণ দুখানায় আঁকিব না ওমা
বদন আঁকবি না, চরণ আঁকবি না কেন? ওরে ললিতা রে, ওই চরণে দুটো খানা যদি আঁকি, আবার যদি আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে যায়, ওই ভয়ে আমি চরণ দুটো আঁকবো না। তা বদন আঁকবি না কেন? বলে বদন আঁকবো না তার একটাই কারণ, ওই বদনে বলেছিল রাধে গো আমি আজ যাব, আরে আমি কাল ফিরে আসব। কালে কালে করে কত কাল কেটে গেল, মাস মাসে করে কত মাস কেটে গেল, বরষে বরষে করে কত বরষ কেটে গেল। শরীরে করে বই তো বোধ বোধ এলো এলো না রে, আমি কতদিন আমি কতদিন বদন দেখি না রে, এলো না, বললো আমি আসবো কিন্তু এলো না। এই তো বধূ এলো না রে। তারপরে রাধারানী আঁকা শুরু করলো কি, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, কত না যতন করি, আর বহু দুটি রাখি ছলো ছলো আঁখি, কত না যতন করে। আজকের যেই না একটা একটা করে অঙ্কন করছে বাবা, আর এই অঙ্কনটা দর্শন করে আমার এদিকেই ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লৌকিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সমস্ত সখীগণ এসেছে। এসে বলছে রাধে এই তোর আঁকা রাখ। সখী তোরা আমার কাছে এসেছিস, বল কি চাস? করে রাধে রে তোরে বদন থেকে তোর বধুর কথা শুনবার জন্য এলাম। ও আমার বধুর কথা শুনবি? বেশ, আজ আমি বলবো আমার বধুর কথা, তবে শোন আমি সেই দিনের কথা বলবো যেদিনে অপুরের রথে চড়ে আমার প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে ব্রজ থেকে করে মথুরাতে। জানিস ললিতা, আমি ছুটে গেলাম রথের সামনে গিয়ে বললাম বধূ তুমি কোথায় যাচ্ছ? আমার গোবিন্দ রথ থেকে নেমে বলল রাধে আমি যাচ্ছি মথুরায়। যেই না বলল মথুরায়, আমার সারে অঙ্গটা কেঁপে উঠল ললিতা। আমি জানতে চাইলাম বধূ তুমি কবে আসবে? কি বললো জানিস? আমি আজ যাব আর কাল ফিরে আসবো। কি বাবা আপনারা তো জানেন গোবিন্দ বলেছিল না আজ যাবো আর কাল আসবো। আচ্ছা তাহলে রাধারানীকে 100 বছর কাঁদতে হলো কেন? তিনি যদি বললেন আজ যাবো আর কাল আসবো, তাহলে 100 বছর কাঁদলো কেন? বাবা বোঝার ভুল, গোবিন্দ মিথ্যা কথা বলেনি, আমাদের বোঝার ভুল হলো। গোবিন্দ বলল আজ যাব কাল আসবো, কোন কালের কথা বললো? সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগে এক দিব্য যুগ মানে 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। এটা ব্রহ্মার 12 ঘন্টা, কিন্তু কৃষ্ণের রাত কই? কৃষ্ণ তো বললো আজ যাবো কাল আসবো, তাহলে কৃষ্ণের রাত কই? সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগে এক দিব্য যুগ মানে 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। এইরকম সপ্তবিংশতি চতুর্যুগ হলে তবে হবে কৃষ্ণের একটা রাত। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। সে রাত এখনো
চলছে বাবা, এখনো ফুরায়নি। তাহলে গোবিন্দ মিথ্যাবাদী নয়, আমাদের বোঝার ভুল, রাধারানীর বোঝার ভুল। এইবারে রাধারানী কাঁদছে, সখী আমার বধূ আর আসবে না। মধুময় সুধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বেলি অবসানকাল। মাইরা বেলি অবসানকাল কোন কালকে বলে? ভোরের বেলা, ভোরের বেলা। বেলি অবসানকাল ভোরের বেলাকে বলে? কোন কালকে বাবা? মানে খিচুড়ি স্কুলেও যাই না, মানে দিনের শেষ, সন্ধ্যা শুরু, যে সময়টাকে বলা হয় বেলি অবসানকাল। আর এই বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী গেলেন যমুনার তীরে। ভালো করে আস্বাদন করবেন বাবা। আর এই যমুনার তীরে গিয়ে মৃত্তিকার পরে, মানে মাটির উপরে একটা ছবি আঁকছে। বাবা এখানে যারা মাস্টার ধরে ছবি আঁকা শিখেছেন বা যারা গুরু ধরে ছবি আঁকা শিখেছেন, ছবি আঁকতে গেলে কি করতে হয়? অনেকে বদন দিয়ে আঁকা শুরু করে। কোনো মানুষের ছবি আঁকতে গেলে নয় কোনো বদন দিয়ে আঁকা শুরু হবে, নয় বাবার চরণ দিয়ে আঁকা শুরু হবে। হ্যাঁ, সেটা নিয়ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ছবি আঁকতে গেলে নয় বদন দিয়ে, নয় চরণ দিয়ে। কিন্তু লক্ষ্য করে দেখেন রাধারানী আজকের মাটির উপরে ছবি অঙ্কন করছে। আকার ভঙ্গিমাটা কেমন, যখনই আঁকছে সময়টা কেমন জানো? আজ কৃষ্ণ কৃষ্ণ বলি দুটি বাবু তুলি মরমে দারুণ দেখাবো। কৃষ্ণ কৃষ্ণ বলে গোটে বাহু তুলে মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলুন। আমাইরা রাধারানী মাটির উপরে ছবি আঁকছে, কিন্তু মাটির উপরে যখন ছবি আঁকতে যাবে আগে তো বাবা মাটিটাকে নরম করতে হবে। আর মাটিটা যদি নরম না করো তাহলে ছবিটা আঁকবে কি করে? তাহলে মাটিটা নরম করেছে কি করে জানো? নয়ন জলে দিয়ে মাটিটাকে নরম করেছে। কৃষ্ণ কৃষ্ণ দুটি বাহু তুলি মরমে দারুণ ব্যথা। হরি রে কৃষ্ণ কৃষ্ণ বলে রোহিত ভালো করে তোল প্রহ্লাদ। কপিল এদিকে দেখো, এদিকে এইটা তোলো তো, হ্যাঁ, ভালো করে। কপিল করে রোহিত একটাই
কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি মাখো তুমি মদমে দারুণ কৃষ্ণ কৃষ্ণ বলি দুটি বাহু তুলি মদমে দারুণ দেখা বলি মৃতিকার পরে অগমতি আকিয়া ওই মৃত্তিকার উপরে রাধারানী ওই মৃত্তিকার উপরে শ্যামের মুটতি আঁকিয়া বলি তাহার শনে কহে কথা গো তাহার শনে কহে কথা আজ মৃত্তিকার উপরে মুটতি আঁকিয়া তাদের সনে কহে কথা গো তাদের সনে কথে কথা আস্তে মাইরা শ্রীমতী রাধারানী মাটির উপরে মূর্তি তৈরি করেছে তা মূর্তিটা যে তৈরি করছে কোথা থেকে শুরু করেছে জানো আকে আসে কোটি কোটি মানে কোমর রাধারানী ছবি আঁকা শুরু করেছে আর বৈষ্ণব মহাজন যদুনাথ দাস বৈষ্ণব পদাবলীটা লিখছে আকে আসে কোটি পরাবল ধটি কত না যত্ন করি আঁকে আসে কোটি পরাবল ধটি কত না যত্নে করি ওগো নাভি সারবা আকিল তার পা অবনাভিসারবা আঁকিল তার পার বলি কত না যতন করি গো কত না যতন দেখো নাভিসরবান আঁকিল তার পার কত না যত্ন করি গো কত না যত্ন করি বধূ একেবারে সে আমায় দেখে যাও সে আমি সুখে আছি না বধূ দুঃখে আছে বলে একেবার সে দেখে যাও হে আস্তে